যারা সম্প্রতি এনটিপিসি এক্সাম দিচ্ছ তাদের জন্য বলবো যে আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এক্সামে কিন্তু আজকে তোমাদের যে 16 তারিখে যে এক্সামগুলো কমপ্লিট হয়ে গেছে এনটিপিসি, ঠিক এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু এসেছে। এবং আমরা দেখো কন্টিনিউ প্রতিদিন কিন্তু এনটিপিসির জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি এবং সেম প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকছে। তাই বলবো সবাইকে যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং এক্সামে আরামসে এক্সাম দিয়ে আসো। বোঝা গেছে? চলো তাহলে আজকের প্রশ্নটা সবকটা সলভ করে দেখো, তাহলে বোঝা যাবে যে তোমাদেরও প্রিপারেশন পুরো একদম ঠিকঠাক আছে। চলো এই দেখো প্রথম প্রশ্ন ঠিক এই দেখো, এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদেরকে আমি অনেকবার করিয়েছি। দেখো লাস্ট ক্লাসেও কিন্তু তোমাদেরকে এই টাইপের প্রশ্ন করিয়েছি এবং আমি বারবার বলেছি যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন একটি কিন্তু থাকবেই। আর অলরেডি দেখো এই প্রশ্নটা কিন্তু 16 তারিখে কিন্তু দিয়েছে। বোঝা গেছে? তাহলে দেখো কি বলেছে যে এম এন এর ব্যস্তানুপাতিক হয়। তা তোমাদেরকে বলা হয়েছে ব্যস্তানুপাতিক যখন বলেছে তাহলে তোমরা কি করবে যে এম ইকুয়াল টু কে বাই এন করে দেবো আমরা একবারে, ইজি তাই না? তাহলে বলো এখানে যে আমাদের এম এর মান কত বলে দিয়েছে 18, তাহলে এম এর জায়গায় 18 বসিয়ে দেবো আর কে লেখো, এন এর জায়গায় কত লিখবো আমরা 21, ব্যাস এন এর জায়গায় 21 বসিয়ে দাও, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে আমাদের 18 ইন্টু 21। দেখো এই এক্সামে না তোমাদেরকে অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, ফাস্ট ট্রিক্স সুপার ফাস্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেম এটা কি করবে তোমরা আবার এখানে বসাবে যে এম ইজ ইকুয়াল টু কি হবে আমাদের কে বাই এন, তাহলে এম এর মানে আমাদের দেখো বের করতে বলেছে, এন এর মান দিয়ে দিচ্ছে কত 27, তাহলে এখানে কে এর মানটা বসিয়ে দাও কত আমাদের 18 ইন্টু 21 আর এন এর মান কত আমাদের, এন এর মান হচ্ছে 27, এখানে 27 বসিয়ে দাও ইকুয়াল টু এখানে চলে আসছে কি আমাদের এম। দেখো আমাদের এম এর মান বলেছে, আমরা এখান থেকে সলিউশন করবো। দেখো 9 দিয়ে কেটে দাও, 9 দুগুণে 18, 3 9 27, 3 দিয়ে কেটে দাও 7, 7 দুগুণে কত চলে আসছে 14, তাহলে এম এর মান কত পেয়ে গেছি আমরা 14 পেয়ে গেছি। আর 14 দেখো আমাদের অপশন কিন্তু এতেই রয়েছে। আমি আবারও বলবো যে যারা এনটিপিসি এক্সামে বসছো এই প্রশ্ন কিন্তু বলবো অবশ্যই কিন্তু সবাই ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ কোনো না কোনো শিফটে এই টাইপের প্রশ্ন কিন্তু আবার আসবে, শুধু যে এই তারিখে এসে এটা নয়, আবার কিন্তু আসবে। কারণ তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে কিন্তু প্রশ্ন এখন রিপিটেড থাকবেই থাকবে। বোঝা গেছে? কারণ কেন থাকবে, কারণ এটা তোমরা যথেষ্ট ভালো জানো যে রেলওয়ে এক্সামে প্রশ্ন কিন্তু রিপিটেড দেবে বলেই কিন্তু অ্যানালাইসিস করাটা বন্ধ করে দিয়েছে, তাই তো? এটা যথেষ্ট তোমরা ভালো জানো। দেখো এটা কি বলেছে যে একজন ব্যক্তি 44 টাকায় একটি জিনিস বিক্রি করে 78% ক্ষতি করে, একই জিনিসের উপর 78% লাভ পেতে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? বোঝা গেছে কি বললাম? বিক্রয় মূল্য কত হওয়া উচিত মানে আমাদের এসপি বের করতে বলেছে যে এসপিটা আমাদের কত হবে। আর তোমাদেরকে আমি যখন প্রফিট আর লস করাই তখন বলেছিলাম যে কিভাবে বের করতে পারো উইথাউট পেন পেপার ছাড়া, পুরো মজা এসে যাবে প্রশ্ন সলভ করে। দেখো আমরা এইটুকুর মধ্যে কি দিয়েছে আমরা দেখার কোনো আমাদের প্রয়োজন নেই। কেন নেই? কারণ আমাদের বলেছে যে 78% যদি আমরা লাভ পেতে বিক্রয় মূল্য কত হতে হবে। তাহলে বলো আমাদের এই যে পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট মানে কত, পার্সেন্ট মানে কত বলবে 100, তাহলে 100 টাকায় 78 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রি দাম কত হবে বলবে এসপি, তাহলে তো আমাদের 178% চলে আসবে। হ্যাঁ এটুক তো সবাই জানো। তাহলে এসপি যদি 178% চলে আসে, অপশনও নিশ্চয়ই তোমাদের এসপি রয়েছে, তার মানে যেটাই উত্তর হবে সেটাই এই এসপির মাল্টিপ্লাই হতে হবে, এই পরম সত্য, তাই নয় কি? তাহলে বলো 178 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? এই তো যাবেই না, 400 যাবে না, দেখো তাহলে 244 যাচ্ছে না, তাহলে একমাত্র আমাদের অপশন বি পড়ে থাকলো। সেকেন্ডে সলভ বললাম না, প্রশ্ন তোমাদেরকে সেকেন্ডে সলভ হওয়া দরকার এবং উচিত, তবেই কিন্তু তোমরা 25টায় ম্যাথ 25টায় আরামসে করে আসতে পারবে আর সিলেকশনও নিশ্চিত হবেই হবে। বোঝা গেছে? এই কারণে বলি যে সুপার ফাস্ট টেকনিক শেখো, আর তোমাদেরকে এফবিআই সব সময় সুপার ফাস্ট টেকনিক শেখাবে। দেখো না পুরোটা ক্লাস দেখো না, মজা এসে যাবে। ম্যাথগুলোকে দেখো, সবকটা গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের জন্য নিয়ে এসেছি, পুরো একদম টপ লেভেলের প্রশ্ন। দেখো এই প্রশ্নটি কি বলেছে আমাদের, বলেছে যে এত টাকায় চক্রবৃদ্ধি সুদ 18 মাসে এত টাকা হয়। বেশ ভালো কথা, বেশ ভালো কথা। বলেছে সুদ যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে হয় তাহলে সুদের হার নির্ণয় করো। এবার তোমরা বলো এই যে প্রশ্নটা এক্সামে এসেছে, আমি এর আগে বারবার বলেছি কিনা, যারা আমরা পুরোটা ক্লাস প্রতিটা ক্লাস সবাই মনোযোগ সহকারে যারা দেখেছো তারা আশা করি এই টাইপের প্রশ্নের সাথে পরিচিত আছো। আমি তো বারবার বলেছি যে চক্রবৃদ্ধি সুদ থেকে যখনই তোমাদের টি এর মান আর আর এর মান বের করতে বলবে, এই যে দুটো মান তোমরা চোখ বুঝে পি ইজ ইকুয়াল টু এ করবে, আর কিচ্ছু নয়, যে পি ইজ ইকুয়াল টু এ বসাবো স্যার আমি,
তাহলে এখানে পি কত আমাদের বলবে 15,625। এ দেখতেই না তোমাদের প্রশ্নের উত্তর হওয়াটা উচিত। এখানে রয়েছে কত 19,683। কেন বললাম বলো তো? দেখা মাত্রই তোমাদের উত্তর ঠোঁটের আগায় আসা উচিত, কারণ তোমরা দেখতে পাচ্ছ 15,625। হ্যাঁ, এটা কার বর্গ বলবে 25-এর বর্গ। 25-এর বর্গ, এই বর্গ বলছি কিউব, 25-এর কিউব হচ্ছে 15,625। তাহলে এটা কার কিউব হবে বলবে এটা আমাদের 27-এর কিউব। 27-এর কিউব। হ্যাঁ, তাহলে বলো এই যে মাথায় যেটা থাকে এটাই কি হয়ে যায় তোমাদের সময় হয়ে যায়। আর সময় তো আমাদের এখানে 3ই বলেছে, কারণ অর্ধবার্ষিক বলেছে। ব্যাস, তাহলে 18 মাসকে 18 অর্ধবার্ষিক বলতে কত 6, তাহলে 6 দিয়ে ডিভাইড করে দাও, দেখো 3 চলে আসলো। বোঝা গেছে? সিম্পল ব্যাপার। দেখো প্রপার পুরো বেসিক থেকে যদি জানতে চাও বলবো প্লেলিস্ট থেকে কিন্তু চক্রবর্তী সুদের ক্লাসটি দেখে নেবে, কারণ এখন এক্সামের প্রশ্ন যে এক্সামে কিভাবে সলভ করবে, কোন টেকনিকে সলভ করবে, কোন সুপারফাস্ট টেকনিক ইউজ করবে, আজ তোমাদের সেগুলোই শেখানো হবে, যে অঙ্ক আমরা কতটা ইজিলি সলভ করতে পারি। বোঝা গেছে কি বললাম? তাহলে কত হচ্ছে দেখো এখানে 25 টাকা আমাদের আসল, ফোকাস দাও এদিকে, আর 27 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে বলো সুদ এখানে কত হচ্ছে বলবে 2 টাকা। 25 টাকায় সুদ কত হচ্ছে 2 টাকা। তাহলে বলো 100%-এ কত হবে বলবে 4 25 100, 4 2 8, আর কত চলে আসবে 8%। হ্যাঁ, 8%। বলো 8% যদি তোমাদের অপশানে থাকতো, ধরো আমি এটা 5% কেটে 8% করে দিলাম, তাহলে কি তোমরা 8%-এ টিক মার্ক দিয়ে আসবে? ম্যাক্সিমাম তো সবাই মনে হয় তাই করে দেবে যদি 8% থাকে, তাই নয় কি? কিন্তু 8% উত্তরটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমাদের এটা কি অর্ধবার্ষিকী, মানে এটা আমাদের অর্ধবার্ষিকী বলেছি পেয়েছি আমরা। তাহলে এটা আমরা যদি বছরে মানে ইয়ারলি করি, তাহলে কি করব যে এর সাথে 2 গুণ করে দাও, ব্যাস, মানে 8%-এর ডবল করে দাও 16%। তাহলে 16% দেখো তোমাদের অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? পুরো ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। দেখো এই নাও 4 নম্বর প্রশ্ন কি বলেছে, এটাও তোমাদের এনটিবিসির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো বলেছে প্রথম 124টি জোড় সংখ্যার গড় নির্ণয় করো। কিচ্ছু না, যা শুধু নোট বলে একটি বিষয় লিখে নাও যে n-তম জোড় সংখ্যার গড় আমাদের n+1 হয়। কি বললাম? n-তম n-তম জোড় সংখ্যার গড় কি হবে বলবে n+1 হবে। তাহলে এখানে কত হবে 124 যোগ 1 মানে কত চলে আসবে আমাদের 125। কোথায় খোঁজো? অপশন সি। এ তো কিছুই না, এ তো ন্যানো সেকেন্ড লাগবে সলভ করতে তোমাদের, তাই নয় কি? চলো দেখো এবার 5 নম্বর প্রশ্ন বলেছে যদি কোনো তথ্যের মোড তার গড়ের চেয়ে এত বেশি হয় তাহলে মোডটি মধ্যকের চেয়ে ড্যাশ অধিক হবে। উত্তর খুঁজে বের করতে অভিজ্ঞতামূলক সূত্র ব্যবহার করুন। কোয়ালিটি প্রশ্ন, শানদার প্রশ্ন। আরে এই প্রশ্ন দেখেই না মন ভরে যাবে। হ্যাঁ, প্রশ্নকে মজা সহকারে সলভ করো। দেখো কি বলেছে প্রশ্নে, যে জাস্ট তোমরা কি করবে একটি ফর্মুলাকে মাইন্ডে রেখে দেবে যে আমাদের মোড ইকুয়াল টু কি আমাদের বলবে 3 ইন্টু মিডিয়ান -2 মিন। ব্যাস, আর কিছু না, এটুকে তোমাদের মাইন্ডে রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে এবার বলেছে দেখো বলেছে মোড তার মিনের চেয়ে এত বেশি। মোড তাহলে মিন ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে মিন ইকুয়াল টু আমাদের মোড মাইনাস 12.6 বলতে পারি, -12.6। হ্যাঁ, তাহলে মিন ইকুয়াল টু কি হবে আমাদের মোড -12.6। ব্যাস, বসিয়ে দাও এবার এখানে যে মোড তো থাকছেই, মোড রেখে দাও ইন্টু 3 মিডিয়ান -2 আর মিন ইকুয়াল টু কত বলবে মিন ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা মোড -12.6। ব্যাস, লেখো মোড -12.6। হ্যাঁ, ব্যাস, এবার দেখো এখানে যে আমাদের চেয়েছে মোড আর মিডিয়ান দুজনের মধ্যে কি চেয়েছে ডিফারেন্স চেয়েছে। আরে কতটা বেশি বলতে আমাদের ডিফারেন্স বের করতে হবে, তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা বের করতে হবে। দেখো তাহলে কিভাবে বের করব, আমরা এখান থেকে গুণ করে দিই। দেখো তাহলে কি হচ্ছে আমাদের এখানে 2 মোড, তাহলে -2 মোড যদি এপাশে আসে তাহলে +2 মোড হবে। ভালো করে বোঝো, -2 মোড সমান সমানের এপাশে আনলে +2 মোড, তাহলে +2 মোড আর এই একটা মোড, তাহলে 3 মোড হয়ে যাবে। 3 মোড, বোঝা গেছে কি বললাম? 3 মোড।
এখানে এবার এখানে 3 মিডিয়ান আছে, এ পাশে নিয়ে আসো, তাহলে -3 মিডিয়ান হয়ে যাবে। হ্যাঁ, সমান সমান এখানে থাকছে কত, তাহলে 2 এর সাথে এটা গুণ করব, তাহলে 2 ইন্টু 12.6 পড়ে থাকছে। এখান থেকে দেখো 3 আর 3 যদি কমন নিয়ে নাও তাহলে কি হচ্ছে, 3 আর 3 কমন নিয়ে নিলে আমাদের তো এখানে আর 3 থাকছে না, তাই নয় কি? তাহলে আমরা কি করছি, 3 কে এখানে কমন নিয়ে নিলাম, 3 তাহলে আগে চলে আসলো। তাহলে এখানে যদি 3 আসে, এই 3 কে একবারে এপাশে দিয়ে দাও না, নিচে চলে আসলো। আর না হলে এখানে 3 দিয়ে একে কেটে দাও না, যে তাহলে নিচে না লিখে একবার তোমরা পুরোটা এখানে কেটে দিতে পারো। হ্যাঁ, যে 12.6 কে আমরা কি করব, 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 3 4 12, 3 2 6 মানে 4.2। তাহলে মোড ইকুয়াল টু কত পড়ে থাকলো, বলবে মোড ইকুয়াল টু মিডিয়ান মাইন ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, দেখো 4 2 8 আর মানে 8.4। 8.4 দেখো কোথায় আছে, অপশন এ তে। তাহলে দেখো অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। আর এই টাইপের প্রশ্নে কিন্তু সবাইকে বলবো, এই যে আমি ট্রিক্সটা লিখে দিয়েছি, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে সবারই কিন্তু জানাটা অবশ্যই জরুরি। বোঝা গেছে? কারণ এই টাইপের প্রশ্ন এই ফর্মুলার সাহায্যেই কিন্তু সলভ করতে হবে। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। এই নাও 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 2020 সালে একটি শহরের জনসংখ্যা ছিল আমাদের এত। বলছে জনসংখ্যা বার্ষিক এত % হারে বৃদ্ধি পায়, তো 2022 সালে শহরের জনসংখ্যা কত হবে? মানে 20 সালে একটা ছিল, 22 সালে কত হবে? বলেছে আবার নাকি বৃদ্ধি পেয়েছে 7.5% হারে। হ্যাঁ, কিভাবে বের করবে? চলো দেখো, সুপার ফাস্ট টেকনিক বলেছি না, ম্যাথ বড় সংখ্যা তো থাকবেই, কিন্তু ক্যালকুলেশন তোমাকে ফাস্ট করতে হবে। কিভাবে দেখো, কিভাবে করবে, এই কারণে বলছি যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। কারণ ম্যাথ শুধু পারা নয়, ম্যাথকে কিভাবে সহজ, কিভাবে সুপার ফাস্ট টেকনিকে সলভ করতে হয় না, সেই টেকনিকগুলো মাস্ট বি শেখা জরুরি। সবাইকেই আমি একটি কথাই বলবো, দেখো তাহলে আমাদের ছিল কত এখানে এত। তাহলে দেখো এর যদি আমরা কিভাবে ফাস্ট করতে পারি, দেখো যদি সবাই পেতে করতে চাও না, যে এখানে আমাদের 7.5% হারে বাড়ছে, তাই তো, বার্ষিক, বার্ষিক বলতে বছরে। দেখো 2020 থেকে 2022, তার মানে 2 বছর। তার মানে প্রথম বছরে আমাদের কি হচ্ছে, 7.5% বাড়ছে, দ্বিতীয় বছর তাই বাড়ছে। তাহলে বলো পার্সেন্ট মানে কত, 100, 100তে 7.5% বাড়া মানে কত হচ্ছে, বলবে 107.5 হবে, তাই তো। 2 বছর বলেছে, ব্যাস, তাহলে এর 2 করে দাও, এর 2 করে দিলাম, এর 2 করে দিলাম, মানে পাওয়ার স্কয়ার করে দেবে। এবার এখানে পুরোটা সংখ্যা না লিখে না, তোমরা কি করো না, এই যে এর ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দাও, তাহলে ডিজিটাল সাম কত চলে আসবে, 5, ব্যাস, মজা এসে যাবে। মজা আসতেই হবে। তাহলে এখানে 5 বসিয়েছো, এরও ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দাও, যে 5 আর সাথে 12, 12 আর একে 13, 13 মানে কত, 13 মানে 4, 4 বর্গ কত, 16, 16 মানে কত, 7, ব্যাস, এই নাও। মজা আসলো কিনা বলো? 5 7 35, 35 মানে 8। বুঝতে পেরেছো সবাই? দেখেছো? তাহলে এবার আমরা কি দেখব, যে আমাদের 4টে অপশনের মধ্যে কোথায় আমাদের ডিজিটাল সাম 8 আসবে, আর যেটা আসবে সেটাই কারেক্ট আনসার হবে। চলো চেক করে নেওয়া যাক এবার। দেখো 8 আর 1 9, 9 আসলে ডিজিটাল সামে ক্যান্সেল আউট করে দেবে। 7 আর 2 9, বাদ দিয়ে দাও। তাহলে এবার যোগ করো, 5 আর সাথে 12, 12 আর সাথে চলে এসছে কত আমাদের 17, 17 এদেরকে যদি যোগ করো কত চলে আসছে আমাদের 8। ব্যাস, এই দেখো ডিজিটাল সাম 8 চলে এসছে। মজা আসলো। তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি। তোমরা চেক করে দেখতে পারো। দেখো আমি চলো আরো একটা চেক করে দিচ্ছি। 8 আর 1 9, 7 আর 2 9, তাহলে 5 আর 8 13, 13 আর 5 কত হচ্ছে 18, তাহলে 18 কে যদি যোগ করো কত চলে আসছে 9 চলে আসছে। তাহলে ডিজিটাল সাম কত চলে আসছে 9, আমাদের আসতে হবে কত 8, এসছে কত 9, তার মানে এটা ক্যান্সেল আউট। বুঝতে পারছো? এটা দেখো 8 আর 1 9, 7 আর 2 9, কত এসছে 15, 15 মানে কত 6, ব্যাস এই 6 এসছে, ক্যান্সেল আউট। বোঝা গেল? এবার দেখো তোমরা যদি বলো, তোমরা নিজেরা বাস্তব কথা বলো, যে তোমরা যদি এই যে সুপারফাস্ট টেকনিক ইউজ করো তোমাদের কত সেকেন্ড লাগবে? আর যারা পিওর অঙ্ক করবে, মানে ওই যে বড় বড় সংখ্যা লিখে 107.5 বা পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 এভাবে লিখে, মানে কি বলবো, অনেক কাটাকুটি, অত আমার পছন্দ নয়। হ্যাঁ, কারণ আমি এক্সামে সিলেকশন নিতে আসছি, আমাকে সুপারফাস্ট টেকনিক শিখতে হবে, কারণ স্মার্টনেস ওয়ার্ক সবার আগে অবশ্যই জরুরি এখনকার দিনে সিলেকশন নেওয়ার জন্য।
চলো, যদি ভালো লাগে অবশ্যই একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, আর একটি কথা, যে আমরা রেলওয়ে এবং গ্রুপ ডির জন্য একদম সুপার ফাস্ট ব্যাচ লঞ্চ করেছি। সুপার ফাস্ট বলতে স্যার, কারণ এখানে তোমাদের ম্যাথ না, পুরো জলভাত বানিয়ে দেওয়া হবে। ম্যাথ আমরা এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ করবো, পুরো বেসিক থেকে। সাথে জানো তো 5G কনসেপ্ট এবং সুপার ফাস্ট ট্রিক্স থাকবেই, যে অপশনের সাহায্যে কিভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করা যায় না তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো। শুধু ম্যাথ নয়, সাথে আমরা রিজনিংও করাচ্ছি, পুরো একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত কিছু। বোঝা গেছে? তাই বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই দেখো ডেসক্রিপশনে যাও, ভালো করে তাকাও, ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপসের লিঙ্ক রয়েছে, অ্যাপসটিকে ইনস্টল করো, ইনস্টল করে ওখান থেকে পারচেজ করে নাও। আর না হলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, ব্যাস ওখান থেকেও তোমরা ইনস্টল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। বোঝা গেছে? চলো তাহলে এবার অনেক কথা হলো, আমরা আবার দেখে নেবো যে ম্যাথ কিভাবে সুপার ফাস্ট টেকনিকে সলভ করা যায়। হ্যাঁ, দেখো কি বলেছে 7 নম্বর, ভালো করে দেখো। দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি প্রেস কমেন্ট অবশ্যই করবে। হ্যাঁ, বলছে অনিরুদ্ধ একটি কোম্পানির শেয়ারে এত টাকা বিনিয়োগ করেন। বেশ ভালো কথা, বিনিয়োগ করেছে এত টাকা, বাহ, সুন্দর সুন্দর কথা, বিনিয়োগ করেছো। বলছে একদিনে শেয়ারের দাম 15% বৃদ্ধি পায়। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 15% বৃদ্ধি পেয়েছে। 15%-এ তোমরা ফ্র্যাকশন করে দিতে পারো না? যে 15% যদি ফ্র্যাকশন করে দিই, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, মানে 23/20 চলে আসবে। 15%-এর ফ্র্যাকশন কত আসবে? 23/20। দেখো এগুলো না তোমরা দেখতেই না ক্যালকুলেশন করে দেবে। হ্যাঁ, তাহলে 23/20, ব্যাস এখানে বসিয়ে দাও 23/20। হ্যাঁ, 23/20 ইন্টু, বলেছে যে পরের দিন 10% হ্রাস পেয়েছে। 10%-এর ফ্র্যাকশন করলে কত হয়? বলবে 9/10। ব্যাস এখানে বসিয়ে দাও 9/10। এবার এর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। দেখো সবাই কি করবে, দেখো সবারটা বলছি। দেখো মিষ্টি মিষ্টি 2 মিষ্টি 2 মিষ্টি কেটে দেবে, ব্যাস 2 দিয়ে কেটে দাও, কত চলে আসছে এখানে? বলবে 75। এবার এই সবার কি করবে? সবাই গুণ করতে যাবে, তাই না? কথা ঠিক বললাম কি না? গুণ করতে যাবে, কিন্তু তোমরা সব গুণ করবে না, কারণ তোমরা এখানে একটা জিনিস ফলো করো, যে আমাদের এখানে ইউনিট ডিজিট 0 আছে, 5 আছে, 0 আছে, 0 আছে। তাহলে আগে আমরা দেখো এখানে যে আমরা যদি ইউনিট ডিজিট গুণ করি তাহলে 0 তো আমরা পাবো না, 0 তো আমরা পাবো না। তাহলে এই তিনটেকে আগে ক্যান্সেল আউট করো না, পড়ে থাকছে কোনটা? অপশন বি। বোঝা গেছে কি বললাম? এই কারণে বলি যে পুরো ক্লাস দেখো, আনন্দ নাও, ম্যাথ কিভাবে সলভ করতে হয় টেকনিকগুলো শেখো, তোমাদেরই উপকারে আসবে। কারণ সিলেকশন নিতে গেলে তোমাকে সুপারফাস্ট টেকনিক এবং 5G কনসেপ্ট দুটোই কিন্তু শিখতে হবে। হ্যাঁ, দেখো কি বলেছে 8 নম্বর প্রশ্ন। এবার বলো, এই যে প্রশ্নটা রেলওয়ে এক্সামে প্রত্যেকবার আসে এবং ম্যাক্সিমাম শিফটেই আসে, সাথে এসএসসি এক্সামও আসে। আমি বেশি কথা বলবো না, আমার দরকার ম্যাথ তোমাদেরকে শর্ট টেকনিকে, সুপারফাস্ট টেকনিকে শেখা, কিন্তু না বললেই নয়, তাই জাস্ট বলছি। কারণ প্রত্যেকবারই কিন্তু রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু একটি আসেই, সাথে এসএসসি এক্সাম, এই দুটো এক্সামে একদম বলবো, কি বলবো তোমাদেরকে, ভীষণ পেয়ার আসা প্রশ্ন, না দিয়ে যেন মনে হয় থাকতেই পারে না। তো কিভাবে সলভ করবে? কিছুই না, কিচ্ছু করবে না। দেখো তোমাদের এখানে বলেছে যে x - 1/x ইকুয়াল টু 4, তাহলে বলেছে x⁶ প্লাস 1/x⁶। হ্যাঁ, তাহলে দেখো যদি মাইনাস দিয়ে দেয় তাহলে কি করবে তোমরা? অপশন থেকে কি করবে? সবসময়ের জন্য 2 মাইনাস করবে, 2 মাইনাস করবে। স্যার কেন 2 মাইনাস করব? যদি এটা প্লাস দিয়ে আসতো তাহলে অপশনের সাথে আমরা কি করতাম? 2 প্লাস করে দিতাম। অপশনের সাথে কি করতাম আমরা? 2, প্রত্যেকটা অপশনের সাথে 2 প্লাস করতাম। বোঝা গেছে? এইবার প্লাস দিয়ে থাকলে প্লাস করে দিতাম, মাইনাস দিয়ে থাকলে মাইনাস করে দেবো। বোঝা গেছে? দেখো যদি এর প্রপার বেসিক জানতে চাও অবশ্যই বলবো যে সবাই প্লেলিস্ট থেকে বীজগণিতের ক্লাসটি দেখে নেবে, ওখানে পুরো কনসেপ্ট সহকারে ক্লিয়ার করে দেওয়া আছে। বোঝা গেছে? যে এই টাইপের প্রশ্ন, যে স্যার পাওয়ার 6 দিয়ে আছে, এর ফর্মুলা কি স্যার মনে আসছে না, যা পড়েছিলাম স্যার ভুলে গেছি, আমাকে ওই স্যার আমরা এইভাবে ওখান থেকে বহু জায়গায় পড়েছি। আরে মুশকিল, বহু জায়গায় পড়েছো বলেই তো ভুলে গেছো। সুপার ফাস্ট টেকনিক শেখো না, যে যখনই আমাদের এই যে পাওয়ার গুলো দেখবে যে আমাদের 2 এর মাল্টিপ্লাই রয়েছে কিনা, যেমন তোমাদের স্কোয়ার দিয়ে আসতে পারে, স্কোয়ার দিয়ে আসতে পারে, 4 দিয়ে আসতে পারে, 6 দিয়ে আসতে পারে, 8 দিয়ে আসতে পারে। বোঝা গেছে? কিচ্ছু করবে না, জাল ভাত বানিয়ে দেবে। তাহলে বলো এখানে অপশন থেকে আমরা 2 বাদ দেব, বাদ দিয়ে দেখব কোনটা আমাদের বর্গ সংখ্যা আসে, আর যেটা বর্গ সংখ্যা আসবে না ওটাই কারেক্ট আনসার। দেখো চলো তাহলে বাদ দাও এখান থেকে, এখান থেকে বাদ দাও, কত আসবে দেখো এখানে 5 7 7 6। দেখো তাহলে এটা কি আমাদের বর্গ সংখ্যা আসছে?
বলবে 76 কারোর কি বর্গের সংখ্যা শেষে রয়েছে? অবশ্যই, কার রয়েছে 24-এ 576, তাই না? তাহলে ব্যাস, তাহলে এটা আমাদের বর্গ সংখ্যা আসছে। তাহলে এই নাও অপশন ডি কারেক্ট আনসার। এটা যদি বাদ দাও আসবে কত আমাদের? 5830। দেখো শেষে সিঙ্গেল জিরো থাকলে তার সেটাকে বর্গ সংখ্যা বলা হয় না। তাহলে একে বাদ দিয়ে দাও। 4784, 84 আছে, এও কার বর্গ সংখ্যা নয়। একে বাদ দাও। 4687, 87 আছে, এও কার বর্গ সংখ্যা নয়। লাস্ট 2 ডিজিট দেখো না যে কার বর্গ সংখ্যায় আছে কিনা, আমরা কোথাও পাবো কিনা। দেখো তো 76 আমরা কিন্তু বর্গ সংখ্যার শেষে পাবো কার? 24-এর। 24-এর বর্গ কত? এটুক তো জানো সবাই, 576। এই দেখো 76 পেয়ে গেছি, তার মানে অপশন ডি আমাদের বর্গ সংখ্যা। এবার তোমরা বলো, তোমরা যদি এই লজিক অ্যাপ্লাই করো না, তোমাদের সাথে কি কেউ পারবে এই টাইপের প্রশ্ন ম্যাথ সলভ করে ফার্স্ট? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয়? তোমাদের ওপিনিয়নটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বোঝা গেছে? আর এই যে -2 +2 স্যার ব্যাপারটা কি, অবশ্যই বলবো এটা দেখে নিও। যদি তা সত্ত্বেও তোমাদের যদি আরো বেশি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে নেক্সট দিন তোমাদের এর ক্লাস নিয়ে কিন্তু আমি চলে আসবো তোমাদের মাঝে। এফবিআই সবসময় আছে, দরকার কি বলেছি? তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। হ্যাঁ, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। বোঝা গেছে কি বললাম? দেখেছো সুপার ফাস্ট টেকনিকে কিভাবে ওই টাইপের বীজগণিতের প্রশ্ন সলভ করতে হয়। গোপনে শিখে নাও, মজা আসবে, পরীক্ষায় আসবে। 9 নম্বর প্রশ্ন, রামবাবু কি বলেছে দেখো। বলেছে রাম তার আয়ের 74% খরচ করছে। বেশ ভালো কথা, খুব ভালো মানুষ যে 100% আয় করে 74% দেবে খরচ করে। তাহলে দেখো এইটার প্রশ্ন যখন দেখবে জাস্ট একটাই লজিক অ্যাপ্লাই করবে। কি বলো তো? একটাই লজিক অ্যাপ্লাই করবে যে ইনকাম ইকুয়াল টু কি আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এটা তো সবাই জানো যে ইনকাম ইকুয়াল টু কি হবে আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিং হবে। তাহলে ইনকাম তো করছে, দেখো পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 100, তার মানে 100 টাকা আয় করছে। রামবাবু 100 টাকা আয় করছো, বেশ ভালো কথা। 74 টাকা কি করছো? ব্যয়। 74 টাকা কি হচ্ছে? ব্যয় করছে। 100 টাকা আয় করে 74 টাকা যদি ব্যয় করে তাহলে জমাবে কত? বলবে স্যার 26 টাকা জমাবে। ক টাকা জমাচ্ছে সে? 26 টাকা জমাচ্ছে, তাই নয় কি? ব্যাস, তারপরে এবার পড়ো। বলছে তার ব্যয় 30% বৃদ্ধি পায়। ব্যয় কত পার্সেন্ট? 30%। ব্যয় কত? 74। ব্যাস, ডাইরেক্ট 74-এর সাথে 30 গুণ করে দেবে। ডাইরেক্ট 74-এর সাথে 30 গুণ করে দেবে। প্রশ্নের উত্তর না আরামসে তোমাদের বেরিয়ে যাবে। হ্যাঁ, বলেছে সঞ্চয় 25%। চলো সঞ্চয়ের সাথে 25 গুণ করে দাও আরামসে। তাহলে আয়, আয় তো কিছু বলেনি, আয় কিছু বলেনি, তাই আয়ের সাথে এক্স গুণ করে দেবে। যেটা কিছু বলবে না তার সাথে এক্স গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে এখানে? বলবে 100x সমান সমান গুণ করে দাও। 3 4 12 2, হাতে আমাদের 1, 3 7 21 আর 1 22। ব্যাস, এদিকে করো যে 25 25 625 মানে 650। হ্যাঁ, 26 × 25 650। তাহলে 100x ইকুয়াল টু কত চলে আসছে দেখো? 0, 5 আর 2 7, 6 আর 2 8 আর 2। তাহলে দেখো এবার 0 ছে 0 কাটো। তাহলে দেখো x ইকুয়াল টু কত চলে আসবে? বলবে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসছে আমাদের? 28.7। ব্যাস, 28.7। এবার অপশন দেখো কোথায় আছে? তো অপশন এতেই রয়েছে প্রথমে। অপশন এতেই দেখো প্রথমে রয়েছে 28.7। বোঝা গেছে? এবার মজা আসলো প্রশ্নটিকে সলভ করে, যে এই টাইপের প্রশ্ন এতটা সোজা, এও সম্ভব। চলো, মজা তো আসবেই, তাই নয় কি? এফবিআই মানে তো সুপার ফাস্ট। হ্যাঁ, ম্যাথ এখানে জল ভাত করে দেওয়া হবে। দেখো বলেছে যদি একজন মানুষ এ থেকে বি পর্যন্ত 50 কিমি/ঘন্টা বেগে যায়, বেশ ভালো কথা, যাও না। হ্যাঁ, বলছে এবং তার স্বাভাবিক গতির চেয়ে 40% বেশি গতিতে ফিরে আসে। দেখো আমি বারবার তোমাদেরকে বলি এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, ধরো আমি একটা ডিস্টেন্স গিয়েছি, এই দেখো যাচ্ছি, আসলাম, আবার এখান থেকে এসে আমি কি করলাম? আবার এখানে চলে আসলাম, মানে যেখান থেকে শুরু করেছি সেখানে চলে আসলাম। তাহলে কোনো এক জায়গায় যদি গিয়ে আবার পুনরায় ফিরে আসা হয়, সেক্ষেত্রে যে অ্যাভারেজ স্পিডটা হয়, অ্যাভারেজ স্পিড যেটা হবে এভি ফর অ্যাভারেজ এস পার স্পিড। হ্যাঁ, অ্যাভারেজ স্পিড যেটা হবে সেটা কি হবে? 2xy/x+y। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার করো, এখানে 2 বসিয়ে দাও। এক্স বলতে যাওয়াটা ধরে নাও 50, ওয়াই বলতে ফিরে আসাটা 40%। বেশিতে 40%-এর ফ্র্যাকশন কত? 2/5। তাহলে 50-এর 2/5 করলে কত হয়? বলবে 5 × 10 = 50, মানে চলে আসছে কত? 20। তাহলে 50 আর 20 যোগ করলে কত হচ্ছে? 70। ব্যাস, 70 বসিয়ে দাও, কারণ 40% বেশি বলেছে না। নর্মালি হিসাব করো না, 50-এর 40% কত হয়? বলবে 4 × 5 = 20, মানে 20 চলে এসছে। 50 সাথে 20 অ্যাড করে দাও। মজা আসবে না আবার বলে। তাহলে 50 আর 70 যোগফল হতে 120। ব্যাস, 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কেটে দাও 25, 25 × 7 কত হচ্ছে? 7 25 175, 175/3 ভাগ করে দাও। 3 6 18, 6 দিয়ে 3 5 15, 3 5 15,
15 3 8 24, মানে দেখো 58 পয়েন্ট দিয়ে আসবে, 58 পয়েন্ট দিয়ে 47 55 58, ব্যাস অপশন ডি। আর কিছু দেখার প্রয়োজন নেই, কারণ 58 দিয়ে আমাদের উত্তর আসবে, আর 58 দিয়ে দেখো আমরা অপশন বি তে পেয়ে গেছি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে যে একটি সংখ্যার এত পার্সেন্ট এত এর সমান, সেই সংখ্যার 63% এর মান নির্ণয় করো। বাহ, সুন্দর প্রশ্ন, ক্যালকুলেটিভ প্রশ্ন, মজা এসে যাবে, তুফানি এসে যাবে। দেখো কি বলেছে এবার, সবাই কি করবে জানো, প্রশ্নটাকে সলভ করা স্টার্ট করে দেবে, অনেক হয়তো সলভ করা শুরু করে দিয়েছে, তাই না? তাই তো, তাহলে প্রশ্ন সলভ করতে যাবে না, একটু উপস্থিত মাইন্ড লাগাতে হয়। দেখো তোমাদেরকে যদি বলা হয় যে 9 আমাদের এমন একটি ইউনিক সংখ্যা যে এর সাথে আমি যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, গুণফল আমাদের যেটা আসবে তার ডিজিটাল সাম আমাদের সবসময় কি আসবে, 9 আসবে। বোঝা গেছে? একটু ডাউট না? চলো দেখো, ধরো 9 এর সাথে আমি 26 গুণ করলাম, তাহলে কথা হচ্ছে 6 9 54, 4 হাতে আমাদের 5, 9 2 18 আর 5 23, গুণফল কত এসছে 234। দেখো এর এবার ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দাও তো, 4 আর 3 7, 7 আর 2 9, দেখো 9 এসছে, সেম আবার 9 এসছে 9। তাহলে এবার তোমরা আমাকে একটি জাস্ট কথা বলো, আমি বারবার বলি যে ম্যাথ সলভ করো না, কি জাস্ট উপস্থিত বুদ্ধি লাগাও, স্মার্টনেস লাগাও, ম্যাথ আপনা আপনি সলভ হবে। ম্যাথ সলভ করার জন্য আহামরি ব্রেনের দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো বলেছে সেই সংখ্যার মনে আছে, সেই সংখ্যার দেখো সেই সংখ্যা বলতে আমি জানি না, তার সংখ্যাটা আমি এখানে ধরে নিলাম। বলেছে এই যে সংখ্যার 63% বের করতে, কত পার্সেন্ট, 63%। দেখো মজা যদি আসে না, অবশ্যই বলবো যে একটা পেয়াসা কমেন্ট আর লাইক আপাতত করে দিও, কারণ দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর 5G কনসেপ্ট নিয়ে আসি, যাতে করে তোমরা শিখে সিলেকশন নিতে পারো। জাস্ট একটা কমেন্ট আর লাইক আপাতত করবো, যেটা কমেন্ট আর লাইক করতে তো আহামরি তোমাদের খরচ হয়ে যাচ্ছে না নাকি? কি বলো, বেশি পকেট থেকে খরচ হয়ে যাচ্ছে নাকি? জাস্ট একটি করে দিই। হ্যাঁ দেখো, যাই হোক চলে আসো, অনেক একটু যাই হোক একটু মস্করা করলাম, কিছু মনে করো না। দেখো তাহলে আমাদের বলেছে সেই সংখ্যা বলতে সংখ্যা এটা, এই সংখ্যার 63% বের করতে বলেছে, আর আমরা দেখতে পাচ্ছি 63-র মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, আর 9 এর সাথে আমি যাই গুণ করি না কেন আমাদের গুণফলের ডিজিটাল সাম কত আসতে হবে, বলবে স্যার 9ই আসতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট এভাবে অপশন চেক করতে পারি না যে কার ডিজিটাল সাম 9 আসবে। চলো এই নাও, 8 আর 9 কাটো, 4 4 আর 3 7, 7 আর 8, এ আমাদের ডিজিটাল সাম 8 এসছে, কিন্তু আমাদের আসতে হবে কত, 9, তাহলে একে কেটে দেবে, উত্তর হতেই পারে না। 5 আর 4 9, 3 4 7, 7 8 9, বাহ এ তো পুরোপুরি 9 চলে আসছে, মানে অপশন বি কারেক্ট আনসার। দেখি তবু পড়াটা চেক করিনি সি এরটা। হ্যাঁ 6 আর 3 9, 4 4 8 আর 9, বা এ তো 1 চলে এসছে, 1 আসলে তো হবে না, কাটো। 4 আর 3 4 আর 3 7, 7 আর 2 9, তাহলে এখানে হচ্ছে 7 4 11, 11 বলতে 2, ব্যাস তাহলে তুমিও ক্যান্সেল হয়ে যাও, অপশন ডিও হবে না, তাহলে দেখো অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার তোমরা বাস্তবে বলো তো, যারা অঙ্কটাকে পেতে করবে তাদের কত টাইম লাগবে, আর তোমরা যদি এই সুপারফাস্ট টেকনিক করো যে তাহলে তোমাদের কত টাইম লাগবে, তোমাদের পেন পেপার ছোঁয়াবেই না, যে অপশনের সাহায্যে ম্যাথ সলভ করবো আমরা, যে ওই সংখ্যার 63% বলছে, 63-র মধ্যে স্যার বলে দিয়েছে মিসাইল নাম্বার কি, অবশ্যই কিন্তু এই ক্লাসটা দেখে নিতে হবে সবাই প্লেলিস্ট থেকে। যাই হোক দেখো, তাহলে 9 এর সাথে যাই গুণ করি না কেন আমাদের ডিজিটাল সাম কত আসতে হবে, 9ই আসতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করবো, প্রশ্ন উড়িয়ে দাও। হ্যাঁ চলো দেখো 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আমাদের, বলেছে 21 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত, আচ্ছা একটি বৃত্ত বলেছে, ব্যাসার্ধ বলেছে 21 সেমি, ব্যাসার্ধ 21 সেমি, বেশ ভালো কথা। বলেছে দেখো ব্যাসার্ধ আমি যেদি খুশি টানতে পারি, ধরো ব্যাসার্ধ আমি টেনে দিলাম, এই নাও এটা ব্যাসার্ধ 21 সেমি। হ্যাঁ বলছে আচ্ছা বৃত্ত অংশ কাটা হলো, তার মানে 21 সেমি ব্যাসার্ধের বৃত্ত কাটা, মানে এটাও আমাদের 21, তার মানে এটুকু আমি কেটে নিয়েছি, যে এটুকু কেটে নিয়েছি, এটুকু। বলেছে কাটা অংশের কোণ বলেছে 40 ডিগ্রি, মানে এই কোণটা তোমাদের কত বলে দিয়েছে, 40 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে বলেছে অংশটির ক্ষেত্রফল, মানে এই অংশটার কি বের করতে বলেছে, ক্ষেত্রফল, ব্যাস ক্ষেত্রফল বের করতে বলেছে। হ্যাঁ তাহলে বলো এই অংশটা যদি ক্ষেত্রফল বের করি, পুরো বৃত্তের ক্ষেত্রফল কত আমরা জানি যে পাই আর স্কয়ার ইন্টু পুরো বৃত্ত কত ডিগ্রি আমাদের, এটা বলবে 360 ডিগ্রির মধ্যে কত আমাদের 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি বের করবো, তার মধ্যে 360 ডিগ্রি, ব্যাস আর কিচ্ছু নয়। তাহলে কাটো একে, 9 বার চলে আসবে, পায়ের মান বসিয়ে দাও 22/7, আর এর মান কত আমাদের, আর তো আমাদের 21,
তাহলে 21 ইন্টু 21, হ্যাঁ, বাই 9টা নিচে লিখে দিতে পারো একবারে। এবার কাটো, 7 দিয়ে কাটো 3, 3 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে কেটে দাও 7, তাহলে 7 22 কত চলে আসছে 154, 154 চলে আসবে কারেক্ট আনসার 154। দেখো তোমরা না আরো উপস্থিত বুদ্ধি লাগাতে পারো, আরো উপস্থিত বুদ্ধি, আরো উপস্থিত বুদ্ধি। কি করে স্যার? কি করে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পায়ে রয়েছে, পায়ের মধ্যে 22 রয়েছে, রয়েছে কিনা 22/7, আর 22-এর মধ্যে 11 আমাদের মিসাইল নাম্বার আছে কিনা বলো। আমি মেনসুরেশনের ক্ষেত্রে কিন্তু অনেকবার তোমাদের কিন্তু এই কথাটা বলে থাকি, যেহেতু আমাদের এখানে 11 পাচ্ছি 22-এর মধ্যে, তার মানে আমরা ডাইরেক্ট কি করবো, অপশন চেক করবো কোনটা 11 দিয়ে ভাগ যায়। দেখো এ তো 11 দিয়ে ভাগ যাবে না, এও 11 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 একে 5, 5 ব্যাস, এ অপশন বি দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে। বোঝা গেছে কি বললাম? তাহলে তুমি যদি চাও, তোমার মন যদি চায়, তুমি ক্যালকুলেশন করো না, কারণ ক্যালকুলেশন করতে গেলেও তো তোমার 2 সেকেন্ড হলেও সময় নষ্ট হবে। আচ্ছা মানলাম 1 সেকেন্ড তো নষ্ট যাবে, এটা তো মানবে নাকি? তাহলে 1 সেকেন্ড কেন নষ্ট করবো যদি আমরা এখানেই জানি ডাইরেক্ট অপশন চেক করতে পারি কিনা বলো। হ্যাঁ, বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন। কতক্ষণ বুঝবে না? বলেছে 15 মিটার 17 সেন্টিমিটার, 15 মিটার 17 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এই পুরোটাকে না সেন্টিমিটারে কনভার্ট করে দাও, মিটারকে সেন্টিমিটার যাব, তাহলে এর সাথে কি করবে 100 গুণ করবে 1500, 1500-র সাথে 17 যোগ, তাহলে কি চলে আসছে 1517 সেন্টিমিটার। তাহলে 9 মিটারকে, এটাও বলেছে সেমি। আচ্ছা বেশ, তাহলে এর সাথে 100 গুণ করে দাও 900, 900-র সাথে 43 যোগ করে দাও, কত চলে আসছে তাহলে বলবে 943 সেন্টিমিটার সেমি। হ্যাঁ, বলেছে চওড়া একটি মেঝে। আচ্ছা তার মানে দেখো এটা, তার মানে আমাদের মেঝে বলেছে, এটা দৈর্ঘ্য, এটা আমাদের প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে? বলবে ক্ষেত্রফল পেয়ে যাবো কি আমরা, দৈর্ঘ্য ইন্টু ইন্টু প্রস্থ, প্রস্থ কত 943। বলেছে মেঝে স্থাপনের জন্য সর্বনিম্ন কত বর্গাকার টাইলসের প্রয়োজন হবে। বাহ, প্রশ্ন তো কোয়ালিটি আছে, শানদার আছে। হ্যাঁ, কি বলেছে সর্বনিম্ন কত, কতগুলি করে দাও, এখানে আরো ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে পড়তে নাকি, যে সর্বনিম্ন কতগুলি বর্গাকার টাইলসের প্রয়োজন হবে। বর্গাকার টাইলস বলেছে, তার মানে টাইলসটা তো আমাদের বর্গাকার, তাহলে নিচে আমরা কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল লিখবো। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর মানটা বের করতে হবে। কিভাবে, কিভাবে বের করবে? এই যে 1517 আর 943 চলে এসছে, এদের কি করো এইচসিএফ বের করে দাও। এইচসিএফ বলো, তাহলে এদের এইচসিএফ কত হবে? এইচসিএফ বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে বৃহত্তম কোন সংখ্যা যেটা দুজনের মধ্যে কমন রয়েছে। বলো কত রয়েছে আমাদের দুজনের মধ্যে? এখানে 943, তাই নয় কি 41। দেখো দুজনের মধ্যে আমাদের বৃহত্তম সংখ্যা 41 রয়েছে। 41, তাহলে তুমি এখানে বাহুর মান এবার পেয়ে গেলাম কত, 41। তাহলে বর্গাকার টাইলস রয়েছে, ক্ষেত্রফল কি হবে, বাহুর স্কয়ার মানে 41 ইন্টু 41। ব্যাস, এবার একে ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে দাও, তাহলে কত চলে আসছে আমাদের দেখো 7, তার মানে এটা চলে আসছে 37, 3 3 মানে 23, 23 চলে আসবে। তাহলে এবার ইউনিট ডিজিট গুণ করে দাও, যে 3 আর 7 গুণ করলে 21, 3 7 21, 21-এর 1। আচ্ছা 21-এর 1, 21-এর 1, তাহলে অপশন সি আর ডি হবে না, দুটোর মধ্যে একটা। 841, 851, বাহ অপশন তো কাছাকাছি রয়েছে, ক্লোজ ক্লোজ রয়েছে কাছাকাছি। তাহলে কি করো বলো তো, ডিএস করো, মানে ডিটার সামনে অ্যাপ্লাই করে দাও, যে 3 2 5, 7 আর 3 10, 10 বলতে ডিটার সামনে 1, ব্যাস তাহলে 1 আর 5 গুণ করে কত হচ্ছে, বলবে 5 অক্ষে 5, তার মানে ডিটার সাম কত আসতে হবে 5। এবার ডিটার সাম দেখো 8 আর 5 13, 13 আর 1 14, 14 বলতে কত 5, ব্যাস তাহলে অপশন এ কারেক্ট আনসার। তবু এটা চেক করে নাও, 8 আর 4 12, 12 আর 13, 13 বলতে কত 4, এই 4 আসবে, কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে কি বললাম? দেখো ক্যালকুলেশন সবাইকেই কিন্তু ফার্স্ট সলভ করতে হবে, এই কারণেই তোমাদেরকে বলি যে পুরো ক্লাস মনোযোগ সহকারে দেখো। দেখো তো এবার, এবার যারা কি করবে, এই 37 আর 23-কে যদি গুণ করতে যাবে, বোঝা গেছে কি বলো, যারা গুণে ধরো খুব একটা ভালো এক্সপার্ট নয়, ফার্স্ট ক্যালকুলেশন করতে পারছে না, তারা তো গুণ করবে। এবার গুণ করতে গেলে কতটা টাইম নষ্ট যাবে। এবার তুমি যদি গুণটা না করে যদি তুমি এই ডিজিটাল সামটা অ্যাপ্লাই করে দাও, 5 পেয়ে যাচ্ছ, তাহলে দুটো অপশনের মধ্যে আমি দেখতে পারি যে কার ডিজিটাল সাম 5 আসবে, আর যার আসবে ওটাই কারেক্ট আনসার হবে। বোঝা গেছে কি বললাম? এই কারণেই তোমাদেরকে বলা হয় যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেটা তো আগে শেখার। ম্যাথ সবাই পারে, বাট ম্যাথ সুপার টেকনিক ভাবে কিভাবে সলভ করতে হয়
এক্সাম হলে বসে কিভাবে সলভ করবে, বোঝা গেছে? সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর সিলেকশন ওখানেই থাকে, বোঝা গেছে? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু এই ক্লাসটা প্র্যাকটিস করবে। কোথা থেকে? দেখো টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও, ওখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আমরা সলিউশন সহ পিডিএফ দিয়ে দিই। তাই ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে বাড়ি বসে প্র্যাকটিস করবে। আর যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের বলবো গো ফাস্ট, এটাই সুবর্ণ সুযোগ অ্যাডমিশন নেওয়া। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা প্র্যাকটিস করতে থেকো। জয় হিন্দ।